তাহলে আমরা শুরু করব হচ্ছে আজকে 4 নাম্বার থেকে। 4 এর 1 নাম্বার থেকে শুরু করতেছি। আ সো তোমাদের আশা করি মনে আছে যে আমাদের চ্যাপ্টার 7.7 করতেছিলাম। এবিসি ত্রিভুজ আমাদের একটা যেকোনো একটা র‍্যান্ডম ত্রিভুজ আরকি আমরা দেখেছিলাম যে এখান থেকে হচ্ছে আমরা অ্যাঙ্গেল গুলো নিয়ে আরকি রিলেশন ডেভেলপ করেছিলাম, যেমন a + b + c = পাই। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমাদের 4 নাম্বার 4 এর 1 নাম্বার আমি লিখে ফেলতেছি। তোমাদেরকে আমি বলেছিলাম 4 আর 5 নাম্বার তোমাদের বাসায় করতে বলছিলাম, বাট আমি এখন করাই দিব, জাস্ট ছোট করে শর্টকাটে করাই দিচ্ছি। তো a sin a/2 + b = b + c sin a/2। আচ্ছা, তোমাদের যেকোনো একটা সাইড নিতে হবে। যেমন হচ্ছে আমি পুরো কোশ্চেনটাকে লিখে ফেলি। a sin a plus a sin a/2 plus b is equal to b plus c sin a/2। ওকে, তো আমরা একটা জিনিস খেয়াল করে দেখি এখানে। তোমার হচ্ছে যদি আমরা একটু পক্ষান্তর করে নেই, ইট মিনস b plus c by a যদি আমরা লিখি, আর যদি হচ্ছে a/2 plus b ডিভাইড বাই হচ্ছে sin a/2 করে দিই। এখন যদি আমরা b plus c এর ভ্যালুটা, ইট মিনস যদি এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নেই, তাহলে যদি আমরা এটা প্রুফ করতে পারি তাহলে কিন্তু আমাদের মোটামুটি অঙ্কটা কিন্তু হয়ে যাবে, তাই না? সো আমরা সেটাই করার ট্রাই করে দেখি যে এটা অঙ্কটা কিভাবে মিলাতে পারি কিনা আমরা এইভাবে। তো আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড নিয়ে নিচ্ছি যে b plus c by a। আমরা বাহুগুলোকে কাউন্ট করে ফেলি। ঠিক আছে, বাহুগুলোকে কাউন্ট করলে আই থিংক আমাদের এখানে অঙ্কটা করতে সুবিধা হবে। সো আমাদের বাহু তোমাদের আশা করি খেয়াল আছে যে যদি এটা হচ্ছে আমাদের a অ্যাঙ্গেল, এটা হচ্ছে b অ্যাঙ্গেল, এটা হচ্ছে c অ্যাঙ্গেল। সো এটা তোমাদের b, এটা a, এটা c। সো দিস ইজ b অ্যাঙ্গেল, c অ্যাঙ্গেল, a অ্যাঙ্গেল। তাহলে b plus c আমরা সবাই জানি যে b is equal to হচ্ছে কি 2r sin b, 2r sin b, c is equal to 2r sin c, a is equal to 2r sin a। ওকে, তাহলে সেই ভ্যালুগুলো আমরা বসাই দেবো এখন। 2r sin b, 2r sin c, 2r sin a। 2r 2r সব কাটা, সো sin b প্লাস sin c ডিভাইড বাই sin a। এন্ড আমাদের সূত্র আই থিংক তোমাদের মোটামুটি সবারই খেয়াল আছে যে আমরা হচ্ছে যখন উপরে sin b প্লাস sin c থাকে তখন আমরা বসাবো হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। 2 sin, আচ্ছা, cos c মাইনাস d বাই 2। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে দেখো একটু খেয়াল করে, সেটাতে যাওয়ার আগে আমরা একটা জিনিস খেয়াল করে দেখি যে আমাদের উপরে কিন্তু দেখো অ্যাঙ্গেলের মধ্যে কিন্তু কোনো c নাই, দেখছো? অ্যাঙ্গেলের মধ্যে কোনো c আছে? অ্যাঙ্গেলের মধ্যে কোনো c নাই। তো আমাদের যেটা আসলে বেটার হবে সেটা হচ্ছে যে আমরা যদি প্রথমে এই সি অ্যাঙ্গেলটা চেঞ্জ করে ফেলি তাহলে আমার জন্য বেটার হয়। আর এছাড়াও আমরা যদি এটা নাও করি, স্টিল আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখানে এই ভ্যালুটাকে মানে যে তোমার হচ্ছে বি মাইনাস সি বাই টু, এই বি মাইনাস সি বাই টুটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তো সেটা আমরা করতে পারি। যেমন আমরা একটু খেয়াল করে দেখি আমাদের যে বি মাইনাস সি, এখানে আমরা কি করতে পারি, যেমন বি মাইনাস আমরা জানি যে তোমার হচ্ছে বি ইজ ইকুয়াল টু কি, যে পাই মাইনাস এ প্লাস সি। মানে বিষয়টা কিরকম, বিষয়টা হচ্ছে তোমার a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে পাই। সো বি ইজ ইকুয়াল টু উই ক্যান সে পাই মাইনাস এ প্লাস সি। তো এখান থেকে এবার যদি আমরা তোমার হচ্ছে বি মাইনাস সি করি তাহলে কি হয়, পাই মাইনাস এ মাইনাস টু সি। এরপর যদি হচ্ছে আমরা এখানে বি মাইনাস সি করি, বি মাইনাস সি বাই টু করি, তাহলে তোমার হবে হচ্ছে এটা পাই বাই টু মাইনাস এ বাই টু। এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার হচ্ছে আহ এটা তোমার হয়ে যাবে হচ্ছে মাইনাস সি, তাই না? 2 দিয়ে ভাগ করলে হবে তোমার মাইনাস সি। তো এখানে আমাদের তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, যে পাই বাই টু মাইনাস এ বাই টু প্লাস সি। তো এইটা পাচ্ছি। তারপর দেখো একটা জিনিস খেয়াল করি, আমরা যদি এখানে বি মাইনাস সি বাই টু এর ভ্যালুটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাও কিন্তু আমাদের এখানে সি থেকে যাবে। তো সি কিন্তু আমরা এখানে চেঞ্জ করতে পারতেছি না। তো যেটা আরেকটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে এখানে পাই বাই টু মাইনাস এটা থাকুক, যেভাবে ছিল সেভাবে থাকুক। ওকে, আমরা ভিতরে
আমরা এই যে মাইনাস সি যেটা, এই মাইনাস সি টার্মটাকে হচ্ছে আমরা যেটা করতে পারি যে সেটা হচ্ছে যে এই যেখানে আমাদের যেটা আমি একটু আগে তোমাদের বললাম যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে পাই, এখান থেকে যদি আমরা সি ইজ ইকুয়াল টু পাই মাইনাস এ প্লাস বি করি তাহলে সেটা কিরকম হয় খেয়াল করে দেখি। তাহলে হচ্ছে যে ভিতরে রাখতেছি আমরা এই টার্মটাকে মাইনাস কমন নিয়ে, সো এই যে পাই মাইনাস এ প্লাস বি, পাই মাইনাস এ প্লাস বি, তাহলে আমাদের কি হয়ে গেল, এটা পাই বাই টু মাইনাস এ বাই টু মাইনাস পাই প্লাস এ প্লাস বি। ওকে, তাহলে আমরা চলে আসি, এদিকে চলে আসি। সো এখান থেকে এখানে আসি। আচ্ছা, তো পাই বাই টু থেকে যদি আমি মাইনাস পাই বাদ দিই, 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি, ইট উইল বি মাইনাস পাই বাই টু, দেন মাইনাস এ বাই টু প্লাস এ, ওকে, প্লাস এ অ্যান্ড প্লাস বি। সো এ থেকে এ বাই টু বাদ দিলে হবে তোমার হচ্ছে প্লাস এ বাই টু, সো মাইনাস পাই বাই টু প্লাস এ বাই টু দেন প্লাস বি। অ্যান্ড অবভিয়াসলি এবার হচ্ছে আমরা বলতেই পারি যে একটা কাজ করি, এখান থেকে হচ্ছে তোমার এখানে চলে আসে একবারে, মানে বেশি জায়গা লাগতেছে রাফটা করতে আমাদের। সো কজ বি মাইনাস সি বাই টু, এখানে আমরা কজ আনতেছি উভয় পক্ষে, এখানে এই যে আমরা এই যে এখানে কজ আনলাম, ঠিক আছে, এখানে কজ আনতেছি আর এইটার সামনে কজ আনতেছি। সো কজ মাইনাস পাই বাই টু প্লাস এ বাই টু প্লাস বি। ওকে, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা কি পাচ্ছি দেখো তো খেয়াল করে, তাহলে এটাকে আমি এইভাবে যেটা ছিল সেটা রাখি, এটাকে আর চেঞ্জ করার দরকার নাই। সো এখানে দেখো তো কজ মাইনাস থিটা চলে যাচ্ছে। সো দেয়ার ইজ মাইনাস মাইনাস পাই বাই টু মাইনাস, তো আমাদের কি কোনো মাইনাস পাই বাই টু কোনো চেঞ্জ হবে? আমাদের আই থিঙ্ক মাইনাস পাই বাই টু কোনো চেঞ্জ হবে না, রাইট? আমার এখানে যেটা ছিল সেটা রাখতে পারি। তো আমার এখানে যে তোমার হচ্ছে যে কজ মাইনাস থিটা, আমরা সবাই জানি যে কজ মাইনাস থিটা তোমার প্লাস হয়ে যায়, সো এখানে মাইনাসটা কোনো ভ্যালু নাই অ্যাকচুয়ালি। সো উই ক্যান রাইট হিয়ার সাইন এ বাই টু প্লাস বি, সাইন এ বাই টু প্লাস বি হয়ে গেল। এই যে আমাদের সাইন এ বাই টু প্লাস বি হয়ে গেল। তাহলে ইনস্টিড অফ রাইটিং এইটা আমরা এখানে তাহলে চেঞ্জ করতে পারি পরবর্তী লাইনে গিয়ে। সো লেটস সি, টু সাইন, এবার সাইন এটাকে কি লিখবো, সাইন এটাকে লিখবো তোমার হচ্ছে টু সাইন এ বাই টু cos cos a by 2, we know 2 sin a is equal to 2 sin a, sorry, sin 2a is equal to তোমার হচ্ছে 2 sin a cos a, so sin a is equal to 2 sin a by 2 cos a by 2। ওকে, তো আই হোপ তোমাদের এই পর্যন্ত কোনো প্রবলেম নাই। আমি অঙ্কটাকে একটু আলাদা করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের রাফ ক্যালকুলেশন। সো এখানে এবার হচ্ছে দেখো যে p প্লাস c, সো হোয়াট শুড উই রাইট, b প্লাস c। হ্যাঁ, b প্লাস c আমি এখানে কি লিখবো? আমি যেটা লিখবো b প্লাস c সেটা হচ্ছে যে যেহেতু আমাদের কোনো সি এর ভ্যালু অ্যাকচুয়ালি নাই এখানে, আমাদের এখানে সি মিসিং অ্যাকচুয়ালি, রাইট? সো হোয়াট শুড ইউ রাইট, এখানে আমরা লিখতে পারি তাহলে এখানে আবার যে পাই মাইনাস এ, বি প্লাস সি যেগুলো কি হবে, যেখান থেকে বলতে পারি, যে এখান থেকে, এই যে এখান থেকে বলতে পারি, এখান থেকে বলতে পারি কি আমরা যে বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই মাইনাস এ। সো উই ক্যান রাইট হিয়ার টু সাইন বি প্লাস সি বাই টু অ্যাকচুয়ালি, সো বি প্লাস সি বাই টু যেহেতু হবে, তার মানে এখানে খেয়াল করে দেখো যে বি প্লাস সি ইজ ইকুয়াল যদি পাই মাইনাস এ হয়, তাহলে যেটা হবে যে তোমার এখানে আমরা বলতে পারি যে বি প্লাস সি বাই টু ইজ ইকুয়াল টু হচ্ছে পাই বাই টু মাইনাস এ বাই টু। ওকে, পাই বাই টু মাইনাস এ বাই টু। আচ্ছা, এ পর্যন্ত মোটামুটি আই থিঙ্ক আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে আমরা এবার তাহলে এটাকে কি লেখা যেতে পারে, তাহলে এটাকে লেখা যেতে পারে তোমার হচ্ছে যদি আমরা এখানে উভয় পক্ষে যদি এবার আমরা সাইন আনি, যদি হচ্ছে আমরা এখানে সাইন আনি। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে আমি একটু জাস্ট চেক করে দেখি যে আমাদের সাইন সি প্লাস সাইন যে ফর্মুলাটা, টু সাইন সি প্লাস ডি বাই টু সি সি মাইনাস ডি বাই টু। আচ্ছা, তাহলে এখানে এখানে যদি হচ্ছে আমরা এখানে এবার পাই বাই টু যদি করি, তাহলে তো আমাদের এটা কজ হয়ে যাবে, তাই না? কজ হয়ে গেলে কিন্তু আমাদের এটা এটা আমাদের থাকতেছে না, যে এই ভ্যালু থাকতেছে না সাইন এ বাই টু। আচ্ছা, দেখা যাক এটা কি হয়, দেখা যাক। আমি এখানে বি মাইনাস সি বাই টু লিখি, এখানে আমাদের হয়ে যাবে হচ্ছে কজ এ বাই টু। কজ এ বাই টু রাখলে কি কোনো লাভ হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কজ এ বাই টু রাখলে লাভ হবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমাদের এই যেটা হয়ে গেল কজ এ বাই টু, তাহলে সাইন এই যে বি প্লাস সি বাই টু ভ্যালু কি হয়ে যাচ্ছে, কজ এ বাই টু হয়ে যাচ্ছে। ওকে, সো উই ক্যান রাইট হিয়ার কজ এ বাই টু, এটাকে লিখতে পারি হচ্ছে আমরা কজ এ বাই টু। ঠিক আছে, এই যে তার মানে এখানে যে টু থাকতেছে, সো টু এর এই টু, যে এই টু কাটা, সো টু বাদ, কজ এ বাই টু। আর এটাকে লিখতে পারি কি, যে কজ বি মাইনাস সি বাই টু কে কি লিখতে পারি, যে সাইন এ বাই টু প্লাস বি, সাইন এ বাই টু প্লাস বি।
ওকে, আর এখানে কি থাকতেছে sin a বাই টু cos a বাই টু, sin a বাই টু cos a বাই টু। তাহলে এই দেখো এই যে cos a বাই টু cos a বাই টু কাটা, সো উই ক্যান সে sin, এখানে একটা সাইন হবে, সো sin a বাই টু প্লাস b ডিভাইড বাই sin a বাই টু, হেন্স প্রুফড। সো তোমরা আই থিঙ্ক বুঝতেই পারতেছো যে আমাদের ম্যাথ গুলো খুবই সহজ, কিন্তু আমাদের কনভারসেশন গুলো বুঝতে হয় ভালো মতো, যে কেমনে কি আমরা কনভার্ট করে অ্যাঙ্গেল গুলো বানাচ্ছি। অ্যাঙ্গেল যদি কনভারসেশন তোমরা না করতে পারো তাহলে এই চ্যাপ্টারে কোনো আসলে কোনো দাম নাই, তোমাদের ম্যাথ তোমরা পারবা না করতে। ধীরে সুস্থে বুঝে বুঝে করতে হবে, যেমন একটু ভুল হলে কিন্তু তোমাদের এখানে অ্যাঙ্গেল তোমরা মিসকনসেপশনে পড়ে যাবে যে কি করতে হবে এখানে। তো যাই হোক, তোমাদের তাহলে আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তো এবার আমি আর এটাতে টাইম নষ্ট করতেছি না, 4-1। তো এটা গেল। তাহলে আমি চলে আসি পরবর্তী ম্যাথে, 4-1 গেল। সো এটা আমি 4-এর এই তোমাদের 4-2 4-5 এগুলো তোমাদের আসলে আমি করালাম না। এগুলো আসলে একই টাইপের ম্যাথ, তোমরা চাইলে এগুলো নিজে থেকে করতে পারবা। আই থিঙ্ক তোমাদের যদি একটু আইডিয়া হয়ে যায় তাহলে সেম জিনিস, একদম কোনো পার্থক্য নেই। যেমন দেখো এখানে তোমার চাইছে হচ্ছে এই যে তোমার এবি প্লাস বিসি সাইন বি বাই টু, এই যে এসি সাইন বি প্লাস টু প্লাস সি। তোমরা এবি প্লাস বিসি নিয়ে কাজ করো, তোমরা এবি প্লাস বিসি আর এখানে নিচে এসি আনো, ঠিক আছে। তোমরা এই যে তোমার এবি প্লাস বিসি ডিভাইড বাই এসি আনো। আমি যেভাবে একটু আগে করলাম না, যে বি প্লাস সি বাই এ করলাম না, এইটাকে পিছিয়ে আনলাম না, আবার এইটা নিচে এটাকে পাঠিয়ে দিলাম না। তোমরা সেম কাজটা করো, যে এবি প্লাস বিসি বাই এসি ইজ ইকাল টু তোমার সাইন বি বাই টু প্লাস সি ডিভাইড বাই সাইন বি বাই টু। তোমরা এই পাশে পাঠিয়ে দাও, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আলাদা করে তোমার এবি প্লাস বিসি এর জন্য তোমার ক্যালকুলেশন করো। আই থিঙ্ক তোমার যদি নিজে ট্রাই করো এটা তুমি নিজে পারবা। আমি এটা করাচ্ছি না, একই জিনিস আমি এটা কি করাবো, এগুলা করে শুধু টাইম নষ্ট হচ্ছে আমাদের, ঠিক আছে। এগুলা করাচ্ছি না আমি আর। তো এটা বাদ, এটা গেল। আমি এবার চলে আসি আমাদের 6 নাম্বার ম্যাথে। তো 6 নাম্বার ম্যাথে কি দিছে, একটা ত্রিভুজ which is a is equal to 60 ডিগ্রি। দেখাও যে b plus c is equal to 2a cos b minus c by 2। এগুলো আসলে সিমিলার কাইন্ড অফ ম্যাথ, বাট স্টিল এটা একটু ডিফারেন্ট ম্যাথ। আমি এটা করাই দিচ্ছি, এখানে তোমাদেরকে অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছে, সো এটা একটু দেখাই দিচ্ছি, ঠিক আছে। তাহলে b plus c হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এন্ড রাইট হ্যান্ড সাইড হচ্ছে 2a cos b minus c by 2। So let's move to number 6, which is uh, b plus c is equal to হচ্ছে 2a 2a cos b minus c by 2। ইট মিনস এটা হচ্ছে কিন্তু অ্যাঙ্গেল দিছে, এখানে কিন্তু অ্যাঙ্গেল দিছে আর এখানে কিন্তু বাহু দিছে, ওকে। সো এটা স্মল দেখে বোঝা যাচ্ছে। সো এখানে আমাদের একটা ত্রিভুজ, ইট মিনস 60 ডিগ্রি অ্যাঙ্গেল। উই ক্যান সে দিস ইজ আ ইকুয়াল ইকুইলিব্রিয়াম লেন্থ, না ইকুয়াল লেন্থ ট্রায়াঙ্গেল, ইকুয়াল লেন্থ ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ। এটা কনসিডার করতেই পারি আমরা, জাস্ট নাথিং এলস। তো এখানে যেটা করবো সেটা হচ্ছে যে বি প্লাস সি বাই টু এ, এটাকে আমরা এক পাশে আনতে পারি, তাই না। এটাকে আমরা এক পাশে আনতে পারি, এন্ড হচ্ছে কজ বি মাইনাস সি বাই টু, এটাকে আমরা পরবর্তীতে রাখবো, আমরা বের করার ট্রাই করবো এটাকে। সো এখানে আমাদের তাহলে লেফট হ্যান্ড সাইড উই ক্যান রাইট হিয়ার লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু বি প্লাস সি ডিভাইড বাই টু এ, ঠিক আছে। আচ্ছা, এ পর্যন্ত আসলাম। এখন আমরা দেখি তাহলে বি এর ভ্যালুটা কি। বি এর ভ্যালু হচ্ছে তোমার 2 আর সাইন বি, এন্ড সি এর ভ্যালু হচ্ছে তোমার 2 আর সাইন সি। তাহলে 2a, খুব সহজে বুঝতে পারতেছি 2 কি লিখবো আমরা, 2 আর আচ্ছা আমাদের এর ভ্যালু হচ্ছে তোমার 2 আর, আর এখানে 2 আছে, তো ইট মিনস এখানে 4 হয়ে যাবে, 4 আর সাইন এ, ঠিক আছে। তাহলে আমাদের উপরে তোমার হচ্ছে 2 আর 2 আর এগুলো সব কাটা, নিচে থাকবে একটা 2 সাইন এ। সো উই ক্যান রাইট সাইন বি প্লাস সাইন সি ডিভাইড বাই 2 সাইন এ, ঠিক আছে। 2 সাইন এ থাকতেছে আমাদের। আচ্ছা, এরপরে আসি আমাদের তাহলে মানে এখানে কিন্তু আমাদের এটা বানাইতে হবে, বি মাইনাস সি বাই টু বানাইতে হবে। সো জাস্ট বি কেয়ারফুল হেয়ার, যে বি মাইনাস সি বাই টু কিভাবে বানাইতে পারি আমরা। তোমার বোঝাই যাচ্ছে এখানে সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা পড়তেছে। সো সাইন সি প্লাস সাইন ডি উই ক্যান সে अगेन সেম জিনিস বি প্লাস সি। আমি তোমাদেরকে বললাম তো একই জিনিস এখানে বারবার আসবে, ঘুরে ফিরে একই জিনিস বারবার আসবে। সেটা দেখো যে বি মাইনাস সি বাই টু দেখো চলে আসছে, দেখছো এই যে cos বি মাইনাস সি বাই টু চলে আসছে। তার মানে আমাকে এখন এইটাকে আর নিচেরটাকে চেঞ্জ করতে হবে, বুঝাই যাচ্ছে, কারাগারি করতে হবে, বুঝাই যাচ্ছে, তাই না। সো এখানে সে সাইন এ বাই টু cos a by 2। So 2 sin a by 2 cos a by 2, আর এখানে একটা 2 ছিল, so we can write 2 into 2 sin a by 2 cos a by 2। আচ্ছা, তাহলে এইটা যদি আমরা নাও করতাম তাও আই থিঙ্ক আমাদের ম্যাথটা মানে এভাবে করে প্রবলেম হইতো না। সাইনে রাখলেও মানে মনে হয় যে আমার ঝামেলা হবে না, যদি আমরা একটা সাইনে রেখে দেখি কি হয়। আমরা একটু জাস্ট এটাকে রাইট সাইনে রাখলাম, আমরা জাস্ট চেক করে দেখি যে আমাদের এখানে কোনোভাবে আমরা এটাকে বানাতে পারি কিনা। যেমন আমরা দেখতে পাচ্ছি যেখানে বি প্লাস সি আছে, সো উই ক্যান সে বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই মাইনাস এ, উই ক্যান সে পাই মাইনাস এ।
তাহলে এখানে আমার যেটা হবে সেটা হচ্ছে যে বি প্লাস সি ইজ ইকুয়াল টু, মানে বলতে পারি যে বি প্লাস সি বাই টু ইজ ইকুয়াল টু তোমার পাই বাই টু মাইনাস এ বাই টু। তাহলে বি প্লাস সি বাই টু, ইট মিনস উই ক্যান রাইট হিয়ার সাইন বি প্লাস সি বাই টু। তাহলে যে ভ্যালুটা চলে আসলো আমাদের এখানে, তাহলে আমরা এখানে রাইট করতে পারি সাইন পাই বাই টু মাইনাস এ বাই টু। সো 90 ডিগ্রি থেকে একটা অ্যাঙ্গেল বাদ যাচ্ছে, সো ইট মিনস এটা তোমার ফার্স্ট কোঅর্ডিনেটের সাইন হচ্ছে পজিটিভ। অল ট্রাইগোনোমেট্রিক ফাংশন ইজ পজিটিভ হিয়ার, সো উই ক্যান রাইট সাইন বি প্লাস সি বাই টু ইজ ইকুয়াল টু কজ এ বাই টু। কজ এ বাই টু, হ্যাঁ, তার মানে here we actually have to change what to sin a by 2 cos a by 2। ঠিক আছে, গেল। তাহলে এবার আসি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এই যে বি প্লাস সাইন বি প্লাস সি বাই টু আমরা লিখতে পারি হচ্ছে তোমার cos a by 2, আর এখানে এটা cos b মাইনাস c by 2, আর এখানে হচ্ছে এই যে 4 sin a by 2 cos a by 2, রাইট। তাহলে এবার আসো, এই যে তোমার হচ্ছে cos a by 2 cos a by 2 কাটা, তো আমাদের কি থাকতেছে আলটিমেটলি, থাকতেছে হচ্ছে cos b মাইনাস c বাই 2, আর নিচে তোমার হচ্ছে 4 sin a বাই 2। এখন দেখো এই যে 4 sin a বাই 2 কাটার কোনো উপায় নাই, তো যে এবার যেটা আমরা ইউজ করতে পারি, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা যে a ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, আমরা যদি এটাকে একটু ট্রাই করি ইউজ করার, লেটস সি কি হয়। তাহলে a ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি বসায় দাও, তাহলে কি হচ্ছে cos b মাইনাস c বাই 2, দেন তোমার হচ্ছে এটা 4 sin 60 ডিগ্রি বাই 2, তার মানে 30 ডিগ্রি, তাই না, 30 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা, এই পর্যন্ত আই হোপ কারো কোনো কনফিউশন নাই। সাইন 30 ডিগ্রি ভ্যালু আমরা জানি হচ্ছে তোমার হাফ, সাইন 30 ডিগ্রির ভ্যালু আমরা জানি হচ্ছে হাফ। সো এটা আমরা লিখতে পারি হচ্ছে এভাবে। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে যে দেখো এখানে কিন্তু যে তোমার সাইন বি প্লাস সাইন সি, এখানে কিন্তু 2 সাইন বি প্লাস সি বাই 2 কস বি মাইনাস সি বাই 2 হবে। সো আমি যে একটা মিস্টেক করে গেছি সেটা হচ্ছে তোমার এখানে একটা অটোমেটিক কিন্তু একটা মানে ইয়া কাটা, কিন্তু এখানে কিন্তু এটা 2 এটা 2 কিন্তু কাটা, সো থাকবে হচ্ছে অনলি 2। ঠিক আছে, এখানে একটা অনলি 2 থাকবে, এটা একটা ভুল করে গেছি। হ্যাঁ, এবার ঠিক আছে, তাহলে দেখো যে এখানেও চেঞ্জ, সো এটা তোমার হচ্ছে 2, তাহলে যে cos b মাইনাস c বাই 2, এন্ড এখানে দেখো sin 30 ডিগ্রি ভ্যালু তোমার হচ্ছে হাফ, সো হাফ আর 2 কাটাকাটি, সো এটা আউট। তা কি থাকতেছে আলটিমেটলি, থাকতেছে তোমার হচ্ছে cos b মাইনাস c বাই 2, এবং এটা সমান সমান কি RHS। এটা আমাদের এখানে এই যে আমরা RHS ইয়ে করে রাখছি, সো ইকুয়েশন প্রুভড। সেম জিনিসটা সেম ম্যাথ। আচ্ছা, 6 গেল। 7 নাম্বার দেখা যাক, 7 নাম্বার কি দিছে যে b প্লাস c cos a, c প্লাস a cos b, a প্লাস b cos c is equal to a প্লাস b প্লাস c। তোমাদেরকে জাস্ট একটু হিন্ট দিয়ে দিচ্ছি কি করতে হবে, এখানে তেমন কোনো কিছু না, একদমই সহজ জিনিস এটা। তুমি যেটা করবা, তুমি সবার আগে হচ্ছে মাল্টিপ্লিকেশন করে দাও। তুমি হচ্ছে এখানে লেখো যে b cos a প্লাস c cos a is equal to c cos b প্লাস a cos b, মানে ব্র্যাকেট গুলো উঠায় ফেলো। উঠায় ফেলার পরে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে তুমি এখানে, যেমন এখানে কি কি পাচ্ছ, এখানে তুমি এখানে পাচ্ছ হচ্ছে b cos a, রাইট, তুমি এখানে পাচ্ছ হচ্ছে b cos a। তাহলে তোমার যেটা কাজ সেটা হচ্ছে যে তুমি এখানে এই b cos a টা আহ তুমি হচ্ছে যে তুমি যেটা করবে, তোমাকে জাস্ট একটু বলে দিচ্ছি কুইকলি। দেখো, ধরো তুমি পাইলা হচ্ছে b cos a, তুমি আরেক জায়গায় পাইলা হচ্ছে তোমার সাপোজ ধরো যে a cos b, তুমি এক জায়গায় পাইলা তোমার সাপোজ ধরো হচ্ছে b cos c, তুমি আরেক জায়গায় পাইলা হচ্ছে সাপোজ ধরো যে c cos b, এরপরে তুমি সাপোজ ধরো যে পেলা হচ্ছে c cos a, এবার তুমি আরেক জায়গায় তুমি পাইলা হচ্ছে তোমার সাপোজ ধরো যে a cos c। তার মানে বিষয়টা বুঝো, এই যে দেখো যে এক জায়গায় বি অ্যাঙ্গেল, এক জায়গায় বি বাহু, এরপরে এ অ্যাঙ্গেল, এক জায়গায় এ বাহু, এক জায়গায় বি অ্যাঙ্গেল, ইট মিনস বাহু বি অ্যাঙ্গেল বি, বাহু বি অ্যাঙ্গেল বি, বাহু সি অ্যাঙ্গেল সি। কি করছি বুঝতে পারছো? ইট মিনস তুমি যখন বাহু নিবা তখন তুমি অ্যাঙ্গেল নিবা লাস্টের দিকে একটা, তুমি যখন বাহু নিবা তখন তুমি আবার অ্যাঙ্গেল নিবা। যেমন দেখো তুমি এখানে অ্যাঙ্গেল নিচ্ছ, এই যে তোমার দেখো এখানে তুমি বাহু নিচ্ছ, এখানে দেখো যে অ্যাঙ্গেল পেয়ে গেছো, তুমি এখানে বাহু নিচ্ছ, তুমি এখানে অ্যাঙ্গেল পেয়ে গেছো। সো এভাবে করে জাস্ট মিলাই নেবা বিষয়টাকে। মিলে নেওয়ার পরে তুমি দেখো এটাকে তুমি ব্র্যাকেট আটকাও, এটাকে তুমি ব্র্যাকেট আটকাও, এটাকে তুমি ব্র্যাকেট আটকাও, এইটার ভ্যালু হবে তোমার হচ্ছে এইটার ভ্যালু তোমার হবে হচ্ছে সি।
এইটার ভ্যালু তোমার হবে হচ্ছে এই যে বি কস সি সি কস এটার ভ্যালু তোমার হবে হচ্ছে এ, সি কস এ, এই যে সি এ এ সি এটা তোমার হবে হচ্ছে বি। তাহলে যে এ প্লাস বি প্লাস সি প্রুফড। বুঝতে পারছো তোমার যে বিষয়টা? আমি একবার ক্লিন করে দিচ্ছি তোমাদেরকে। এই যে গুণ দেওয়ার পরে তোমার হচ্ছে এই যে এরকম ভ্যালুগুলো পাবা, এরকম ভ্যালুগুলো পাওয়ার পর তোমরা এগুলাকে একসাথে আনো। বি মানে বি কজ এ কজ বি একসাথে আনো, বি কজ সি কজ বি একসাথে আনো, সি কজ এ কজ সি একসাথে আনো। এইগুলার ভ্যালু সমান সমান কি হবে জানো? এগুলার ভ্যালু তোমার সমান সমান হবে হচ্ছে এটা যখন তোমার এখানে এ থাকবে, এখানে এ বি থাকবে, এখানে কোনো সি নাই, তো এটা ভ্যালু তোমার হবে হচ্ছে স্মল সি এর বাহু। এটা কিভাবে বুঝলাম আমি আসলে, তাই না? তোমাদের এখানে সুন্দরভাবে এগুলো সব দেওয়া আছে ফর্মুলা গুলা। তুমি যদি একটু উপরে আসো, তুমি ফর্মুলা গুলো খুব সুন্দরভাবে পেয়ে যাবা। দেখো, এই দেখো, এই যে a is equal to b cos c plus c cos b, দেখছো? c is equal to a cos b b cos a, b is equal to c cos a plus a cos c। এই যে তোমাদের এখান থেকে তোমরা প্রুফ করতে পারো যে a plus b plus c। বুঝতে পারছো? সেটা আমি আর করাইলাম না, তোমাদের মাথায় আইডিয়া হয়ে গেছে যে আমি কি বলছি। সেম জিনিস, জাস্ট 3 লাইনের অঙ্ক আর কি, 2-3 লাইন লাগবে করতে। আচ্ছা, 8 নাম্বার দেখো। 8 নাম্বার, sin b মাইনাস sin c, sin c মাইনাস sin a, sin a মাইনাস sin b, সেম অঙ্ক। তোমরা যেটা করবা এখানে সেটা হচ্ছে যে তোমাদের প্রুফ করতে বলছে এটা ইকুয়াল 0, 0 প্রুফ করতে বলছে। তোমরা এখানে যেটা করবা, sin c মানে sin d না বসায়া তোমরা এখানে বসাবা হচ্ছে b বাই 2r। যেমন sin b, sin b যেগুলো কি হবে b বাই 2r, sin c যেগুলো কি হবে c মাইনাস 2r, তাই না? sin a যেগুলো কি হবে a বাই 2r। সো তোমরা এই ভ্যালুগুলো ইনপুট করো, এখানে এখানে ভ্যালুগুলো ইনপুট করো, যোগ বিয়োগ করো। 2r 1/2r টা কমন নাও, 1/2r কমন নিয়ে যোগ বিয়োগ করো, দেখবা যে সব 0 হয়ে গেছে। সো 1/2r ইনটু 0 ইজ ইকুয়াল টু 0। 1/2r টা আর কি, এই যে এখানে যে 1/2r টা আসে আর কি, এই যে 1/2r, এটা কমন নিবা, সব কাটাকাটি চলে যাবে, এখানে ইনটু 0 হয়ে যাবে। সো 1/2r ইনটু 0 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। তো এটা আমি আর করালাম না, এগুলো দেখেই বোঝা যাচ্ছে অঙ্কগুলো কতটা সহজ। সো 8 নাম্বার গেল, তোমাদেরকে বলে দিলাম। আমি 9 নাম্বারে আসি, 9 নাম্বারে কি বলছে দেখে নিই। দেখো a স্কয়ার sin স্কয়ার, দেখো এটাও হুবহু সেম ম্যাথ, সেম ম্যাথ। কি করবা? আবারও সেম জিনিস করবা, যে sin স্কয়ার b ইজ ইকুয়াল কি লিখবে এবার? এবার তুমি লিখবে হচ্ছে sin b ইজ ইকুয়াল কি b বাই 2r। এখানে কি করবা? sin স্কয়ার b দাও, তাহলে b স্কয়ার, এখানে হয়ে যাবে এটা 4r স্কয়ার। বাস, সেম জিনিস 1/4r স্কয়ার কমন নাও, সব 0 হয়ে যাবে, সব 0 হয়ে যাবে। তাহলে এটা টোটালি 0। করালাম না, এটা করালাম না। আশা করি তোমাদের এটা মাথায় ঢুকতেছে যে আমি কি বলতেছি। বাসায় সব হোমওয়ার্ক করবা। চলে আসি 10 নম্বরে। আচ্ছা, এটা করানো যেতে পারে, এখানে একটু হয়তো বা এটা একটু ডিফিকাল্ট লাগতেছে দেখতে, সো এটা করানো যেতে পারে। তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইডে লিখে ফেলি আমরা b প্লাস c cos a, c প্লাস a cos b, a প্লাস b cos c। ইট মিন্স বাহু দুটা যোগফল অ্যাঙ্গেলের কোরেসপন্ডিংটা আর কি। সো 10 নাম্বার, b প্লাস c cos a, c প্লাস a cos b, a প্লাস b cos c। এখানে হচ্ছে sin a প্লাস sin b প্লাস sin c। ওকে, আচ্ছা এবার দেখি আমরা। তাহলে যে b প্লাস c cos a, b প্লাস c, বিষয়টা বুঝো। তোমাদের এখানে আছে কি কি দেখো, তোমাকে এটা বুঝে বুঝে জিনিসটা করতে হবে। তুমি সবার আগে যেটা করবা, তুমি সবার আগে সবগুলা গুণ দাও। যেমন বি কজ, আমি তো ওই এই সেম অঙ্কটা একটু আগে তোমাদের বলে দিলাম, এখানেও সেম জিনিসই দিছে, জাস্ট তারপরে চেক করে দেখি আমরা কি করা যায় এখানে। তো সি কজ এ, সি কজ এ প্লাস সি, সি কজ বি প্লাস এ কজ বি প্লাস এ কজ সি প্লাস বি কজ সি। ওকে, এই পর্যন্ত দেখো বোঝা গেছে আশা করি। সো দেখো এবার আমি কি করবো, যে একটু আগে যে অঙ্কটা করা তোমাদেরকে বুঝাইলাম না, তোমাকে যে একটু আগে যে অঙ্কটা বুঝালাম আমি 7 নাম্বারে, এই 7 নাম্বার অঙ্কটা আমি হুবহু এখানে অ্যাপ্লাই করতেছি, হুবহু অ্যাপ্লাই করতেছি। দেখো খেয়াল করে, তার বি কজ দিতেছি। দেখো তোমাদের এখন 7 নাম্বার অঙ্ক তোমাদের ক্লিয়ার হয়, তোমার যারা বুঝো নাকি 7 নাম্বার অঙ্কটা, তোমাদের এখন 7 নাম্বার অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে একদম হুবহু সেম জিনিসটা আমি এখন অ্যাপ্লাই করবো। বি কজ এ ইজ ইকুয়াল, দেখো আমি কি নিবো এখন, বি কজ এ নিতেছি, তো আমি এখন নিবো হচ্ছে এখান থেকে এ কজ বি, এটা নিবো। ঠিক আছে, এটা গেল, এটা ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম। এখন আমি নিতেছি সি কজ এ, সি কজ এ, তাহলে এখন নিবো হচ্ছে এখানে আমি এ কজ সি নিবো। বুঝতে পারছো? এই যে তাহলে এই যে এটা নিয়ে নিলাম, এটা বাদ থাকতেছে কি, তাহলে এবার দেখো সি কস বি থাকতেছে, তাহলে সি কস বি, সি কস বি নিলাম। তো এখানে সি কস বি নিলে তুমি, আমি এখানে নিবো কি বি কস সি নিবো, এখানে বি
কস সি নেব, শেষ। প্লাস এইটা ইজ ইকুয়াল লিখবো হচ্ছে আমি সি, এটা ইজ ইকুয়াল লিখবো হচ্ছে আমি বি, এইটা ইজ ইকুয়াল টু আমি লিখবো হচ্ছে এ। দেখছো তো আমাদের কিভাবে ফর্মুলা গুলো একটার সাথে একটা রিলেটেড। তো তোমার এখনই মুখস্থ করে ফেলো ফর্মুলা গুলো, ঠিক আছে। চ্যাপ্টার 7.7 এ কিন্তু বেশ নতুন কিছু ফর্মুলা আনছে, তো এগুলো আমাদের একটু জানা রাখলে ভালো হয়, আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। এবার আসো সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি, এটা আমরা কাটতে হবে সামহাও, এটা না কাটলে হবে না, ঠিক আছে। কিভাবে কাটতে পারি, যেমন আমরা জানি যে সি ইজ ইকুয়াল তোমার হচ্ছে, আমরা জানি আমাদের সূত্রগুলো কি ছিল, যে এ ইজ ইকুয়াল টু হচ্ছে টু টু আর সাইন এ, তাই না। তো এটা তো আমাদের ফর্মুলা। তো আমরা যখন সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করি এখানে, তাহলে চলো যে টু আর সাইন সি, আচ্ছা আমরা টু আরটাকে একবার কমন নিয়ে ফেলি, তো সাইন সি প্লাস সাইন বি প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি, এটা কাটা টু আর, and 2r is equal to we can write a by sin a। এটা তো আসলে যে a by sin a হবে, b by sin b হবে, c by sin c হবে। so everything is proved। তোমাদের যদি a by sin a না দেয়, তোমার যদি এটা বলতো 2r প্রুফ করবা, 2r প্রুফ করে r এর ভ্যালু বসিয়ে দিবা b by sin b, শেষ, ঘটনা শেষ, প্রুফড। তো এটা ইজ ইকুয়াল টু rhs। দেখো এই যে প্রুফ হয়ে গেছে, দেখছো 2r শেষ প্রুফ। তাহলে আমার 10 নম্বর পর্যন্ত গেল। সো আমি দেখি আজকে 12 পর্যন্ত করাবো হয়তো বা 12 বা 13 পর্যন্ত করাবো। তো দেখা যাক, এরপরে আমরা তাহলে 11 নাম্বার চলে আসে। 11 নাম্বার কি দিছে দেখো, যেগুলা মুখে মুখে বলা যাবে সেগুলা মুখে মুখে বলে দেবে, যেমন এই যে 11 নাম্বারটা আমি করাবো না, ফালতু অঙ্ক এগুলা। দেখো এই যে তোমার সাইন বি মাইনাস সি বাই সাইন, এটা তোমাদের হচ্ছে লেফট হ্যান্ড সাইড। কি করবা জানো, দেখো সাইন বি মাইনাস সি তোমাদের ফর্মুলা আছে, ডিরেক্ট ফর্মুলা আছে তোমাদের। কি ফর্মুলা, এই দেখো তোমার এই যে সাইন, এই যে সাইন বি মাইনাস সি কোথায় গেল, এই যে সাইন এ মাইনাস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। সাইন এ মাইনাস বি ফর্মুলা কি বসাবা, ওখানে আমাদের কি আছে, ওখানে আমাদের আছে তোমার সাইন বি মাইনাস সি, তাহলে সাইন বি মাইনাস সাইন বি কস সি মাইনাস কস বি সাইন সি, এটা বসাইলা। দেখো এই তো আমাদের লেফট হ্যান্ড সাইড, তাহলে এই যে সাইন বি কস সি মাইনাস কস বি সাইন সি ডিভাইড বাই সাইন এ, ঠিক আছে। এইবার দেখো এই যে তোমার সাইন বি কস সি, তুমি কি লিখবা জানো, তুমি লিখবা হচ্ছে এখানে, যেমন এখানে তোমার আছে হচ্ছে সাইন বি, সাইন বি জায়গায় তুমি কি লিখবা, বি বাই টু আর কস সি, এখানে কস বি জায়গায় কস বি মতো থাকুক, এখানে তুমি লিখবা হচ্ছে সি বাই টু আর, সাইনের জায়গায় তুমি লিখবা হচ্ছে এ বাই টু আর, শেষ। কাজ তো হয়ে গেছে, আর কি কাজ বাকি, লসাগু করো। যেমন এখানে তুমি লসাগু করলো, তুমি এখানে সব টু আর কাটা, তো বি কস সি মাইনাস সি কস বি, যে বি কস সি মাইনাস সি কস বি ডিভাইড বাই হচ্ছে এ, ঠিক আছে। তো এই এর জায়গায় আমরা লিখতে পারি তোমার হচ্ছে যে বি কস সি মাইনাস সি কস বি, এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে বি কস সি প্লাস সি কস বি। কারো কোনো কনফিউশন আছে যে এর ভ্যালু আমি এখানে এটা কেমনে আসলাম, ওই যে একটু আগে তোমাদের যে ফর্মুলা আমি দেখাইলাম, একটু আগে 7 নম্বর অঙ্ক করলাম, 10 নম্বর অঙ্ক করলাম, সেম ফর্মুলা এই যে এটা, এই যে এখানে যদি একবার দেখাই যে তোমাদের আরেকবার, এই যে এ ইজ ইকুয়াল টু বি কস সি প্লাস সি কস বি, ঠিক আছে। সেম জিনিসটা আমি এখানে অ্যাপ্লাই করতেছি, কেন করলাম, প্রমাণটা দেখো ভাই কি বলছে, প্রমাণ দেখো যে বি কস সি মাইনাস সি কস বি, বি কস সি প্লাস সি কস বি, দেখছো প্রমাণ হয়ে গেছে, বাস প্রমাণ হয়ে গেল। ছোট ছোট অঙ্ক দেখো, একদম ছোট ছোট অঙ্ক, সেগুলো একদমই সহজ। তাহলে এই যে এবার আসো 12 নম্বর। 12 নম্বর কি বলছে, এ সাইন বি মাইনাস সি বি প্লাস বি সাইন সি মাইনাস এ প্লাস সি সাইন এ মাইনাস বি। কি করবা, এটাতে কি করতে পারো, এটার মধ্যে আহ এটা এটা আসলে যে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে এখানে এই যে তোমার বি মাইনাস সি আছে না, এই বি মাইনাস সি এর জায়গায় তুমি হচ্ছে ওই যে সাইন বি কস সি মাইনাস কস বি সাইন সি বসাও। এখানে আসে তুমি আবার সেম ভাবে সাইন সি কস সি সাইন সি কজ এ মাইনাস কস সি সাইন এ বসাও। এখানে আছে তুমি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি বসাও। সবগুলো বসানো শেষ, ওকে বসানো শেষ। এবার তুমি এর জায়গায় লেখো, তুমি হচ্ছে তুমি এর জায়গায় কি লিখবা, এর জায়গায় তুমি লিখবা হচ্ছে টু আর সাইন এ, বি এর জায়গায় তুমি লিখবা হচ্ছে টু আর সাইন বি, এখানে তুমি লিখবা হচ্ছে টু আর সাইন সি। বাস সবগুলো যোগ করো, গুণ করো, টোটালি সব জিরো হয়ে যাবে। এটা আমি আর করাচ্ছি না, ঠিক আছে।
সো তাহলে আমাদের আজকের মতো লাস্ট অঙ্ক করাই দিচ্ছি আমি 13 নাম্বারটা। আমি 13 নম্বর অঙ্কটা করাই দিচ্ছি আজকে, হ্যাঁ? a sin a by 2 sin b minus c by 2 plus b sin b by 2 sin c minus a by 2 plus c sin c by 2 sin a minus b by 2, বিশাল এক লেফট হ্যান্ড সাইড 13 নাম্বার। তাহলে a sin a by 2, যখন a by 2 তখন হচ্ছে তোমার এখানে b minus c by 2 হয়ে যাবে। এটা আসলে বোঝাই যায়, রেশিও গুলা বোঝাই যায় আসলে, একদমই সহজ রেশিও আর কি। আচ্ছা, এখানে যদি এখন sin a by 2 নিচ্ছি, তাহলে এখানে আমি sin b by 2 নিব। এবার এখানে b by 2 নিলে এখানে তোমার হয়ে যাবে হচ্ছে a minus না a হবে না, c minus a by 2 হবে, c minus a by 2 হবে, প্লাস c sin c by 2, c by 2 নিলে তোমার হবে হচ্ছে এখানে sin a minus b by 2 হবে। বাস, এটাই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। সো উই ক্যান রাইট হিয়ার লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, প্রুফ করতে বলছে যে জিরো, জিরো বানাইতে হবে। তাহলে দেখো এখানে এই যে তোমার দেখো এই যে বিষয়গুলো দেখো, যেখানে c মাইনাস a আছে, এখানে b মাইনাস c আছে, এখানে তোমার a মাইনাস b আছে। তা পাশের অ্যাঙ্গেলটা কি? a b c। তাহলে বুঝতেই পারতেছো যে এখানে এ বি সি এগুলাকে আমাদের সামহাও চেঞ্জ করতে হবে, এবং এখানে এটার মতো করে দেখো যে এটা যদি তোমার হচ্ছে বি মাইনাস সি হয়, এটাকে আমাদের বানাতে হবে হচ্ছে বি প্লাস সি। এটা যদি সি মাইনাস এ হয়, এটাকে বানাতে হবে সি প্লাস এ। যদি এটা এ মাইনাস বি হয়, তাহলে এটাকে বানাতে হবে হচ্ছে এ প্লাস বি। বুঝাই যাচ্ছে? এন্ড উই অল নো এ প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু কি? পাই। তো আমাদের এখানে কি করতে হবে? এখানে আমাদের হচ্ছে তোমার রাফ করতে হবে, একটা রাফ। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করলাম যে a is equal to পাই মাইনাস বি প্লাস, আমরা সবাই জানি যে a প্লাস বি প্লাস is equal to পাই। সো এখান থেকে হচ্ছে আমরা অ্যাঙ্গেলটা বের করে ফেললাম, দেন a বাই 2 ভাগ করলাম, একদম হুবহু আগের অঙ্কগুলোর মতো। এই যে সাইন, এই যে তোমার cos b প্লাস c বাই 2 sin b মাইনাস c বাই 2, এটা থেকে কি তোমাদের কাছে মনে হচ্ছে যেখানে কি হতে পারে এই জায়গাটাতে? দেখো তো, তোমাদেরকে একটু মনে করে দিচ্ছি, আমাদের যে ফর্মুলাগুলো ছিল, ফর্মুলাগুলোর মধ্যে দেখো এই যে একটু যদি তুমি সাইন সি মাইনাস ডি ফর্মুলাটা একটু খেয়াল করে দেখো, সাইন সি মাইনাস ডি ফর্মুলাতে কি বলছে? এখানে বলছে হচ্ছে যে যে তোমার 2 cos c প্লাস ডি বাই 2 sin c মাইনাস ডি বাই 2, তার মানে cos c প্লাস ডি বাই 2 sin c মাইনাস ডি বাই 2। তো এখানে টাকা দেখো তো, cos b প্লাস c বাই 2 sin b মাইনাস c বাই 2, সেম জিনিস না? সেম জিনিস, একটা 2 এখানে চলে আসতেছে। সো আমরা যদি 2 টাকা বাদ দিয়ে ধরি, তাহলে কি পাচ্ছি আমরা এখানে? যদি তাহলে 8 টাকা রাখি, তাহলে আর সাইনে, এবং এখানে কি পাচ্ছি আমরা? এখানে আমরা পাচ্ছি হচ্ছে sin c মাইনাস sin d, এই ফর্মুলাটা, রাইট? তাহলে যে 2 cos b plus c by 2 sin b minus c by 2 is equal to what? sin b minus c, sin b minus sin c, সরি, sin b minus sin c। সেম ভাবে এখানে আসে পারো, এখানে যদি আমরা লিখে তাহলে এবার r sin বিটা আর sin b, এখানে তাহলে কি হয়ে যাবে? এটা সেম ভাবে এটা হয়ে যাবে তোমার হচ্ছে এবার sin c minus sin a, রাইট? প্লাস এখানে কি হয়ে যাবে? এখানে তোমার হয়ে যাবে হচ্ছে এটা আবার r sin c, এই যে 2 cos a plus b by 2 sin a minus b by 2, it will be what? sin a minus b, sin a minus sin b। বাস, হয়ে গেল। এখন দেখো তোমার কাজ কি? এখন তোমার কাজটা হচ্ছে যে তুমি যদি এখানে এবার আরটাকে যদি এবার একদম র্যান্ডম পুরো আর সবগুলো কমন নিয়ে ফেলো, তাহলে কি হবে দেখো তো? তাহলে যে সাইন এ সাইন বি, সাইন এ সাইন বি মাইনাস সাইন এ সাইন সি প্লাস সাইন বি সাইন সি মাইনাস সাইন এ সাইন বি প্লাস সাইন এ সাইন সি মাইনাস সাইন বি সাইন সি, সব কাটা। দেখছো? জিরো হয়ে গেল প্রুফ। সো আই হোপ তোমাদের আজকের ক্লাসটা ভালো লাগছে। আমি খুবই শর্টকাটে তোমাদের ম্যাথগুলো দেখাই দিছি, বেশি একটা ক্লাস টানি নাই, এবং হচ্ছে মানে এত র্যান্ডম সব ম্যাথ করানো পসিবল না, যার কারণে তোমাদের বেশিরভাগ ম্যাথ আমি মুখে বলে দিচ্ছি। আই হোপ তোমাদের এটা বুঝতে পারছো তোমরা, তাই না? সো আমি নেক্সট ক্লাসে 14 নাম্বার থেকে শুরু করবো, ইনশাল্লাহ আমাদের 30 পর্যন্ত হয়ে যাবে। 14 থেকে যদি আমরা নেক্সট ক্লাসে অ্যাটলিস্ট 23 পর্যন্ত করাই, দেন ক্লাস এর পরের ক্লাস 24 থেকে 30 পর্যন্ত আমরা শেষ করতে পারবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।